ছুটির দিন কি আর বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে বলো? অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম ব্যাঙ্গালোরে লালবাগ পার্কে যাওয়ার কথা, কিন্তু ওই আর কি যাওয়া হয়ে উঠছিল না। তাই ছুটির দিন দেখে চলে এলাম এই লালবাগ বোটানিক্যাল পার্কে। পার্কটা সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আমরা এসেছিলাম ওই 4টের দিকে। তবে পার্কটা কিন্তু বিশাল। পুরো পার্কটা ঘুরে দেখতে গেলে পুরো দিন লাগবে। সে যাই হোক, তবে যারা ফুল ভালোবাসে, গাছ ভালোবাসে, এক কথায় প্রকৃতিকে ভালোবাসে, তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। চারিদিকে কত গাছ, কত ফুল, সব মিলিয়ে কি সুন্দর লাগছে চারপাশটা। আর হ্যাঁ, আমরা যেহেতু রবিবার ছুটির দিন দেখে গিয়েছিলাম, তাই পার্কে প্রচুর মানুষের ভিড় ছিল। আর জানো তো, অনেক বাঙালি লোকজনও ছিল। এই যে গাছটা দেখছো, এই গাছটা এই পার্কের সব থেকে বড় গাছ। প্রায় 200 বছরের পুরনো, তারও বেশি হতে পারে। এই জায়গাটাতে না একটা আলাদাই শান্তি লাগছিল। তারপর আমরা দেখেছিলাম লালবাগ লেক। বেশ বড় ছিল, কিন্তু এখানে না বোটিংয়ের কোনো ব্যবস্থা নেই। বোটিংয়ের ব্যবস্থা থাকলে আরও ভালো লাগতো। আর পার্কের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই গ্লাস হাউস। তার সামনে দেখো খুব লোকের ভিড়। পার্কের সব থেকে বেশি ভিড় এখানেই। তার কারণ এর সামনে দেখো খুব সুন্দর একটা ফোয়ারা আছে, মানুষজন বেশ ছবি তুলছে, আমিও অনেক ছবি তুলেছি। আর সব থেকে সুন্দর ব্যাপার কি জানো, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছিল, এই জন্য বেশিরভাগ মানুষই সবুজ শাড়ি, সবুজ চুড়িদার পরে এসেছিল। কি যে ভালো লাগছিল চারদিকটা। সবাই যেন একদম প্রকৃতির মাঝে প্রকৃতির সাজে সেজে উঠেছে। পার্কের ভেতরে না অনেক কাঠের তৈরি মূর্তিও ছিল। কি নিখুঁত কারুকার্য! যদিও জানি না এগুলো কিসের মূর্তি, তবে কারুকার্য কিন্তু খুব সুন্দর। আর বেরোনোর সময় দেখেছিলাম এই যে লালবাগ হিল। এই হিলের ওপর থেকে চারপাশটা কি সুন্দর লাগছে দেখো। চারিদিকে সবুজ গাছে ঘেরা, আর তার মাঝে বড় বড় বিল্ডিং। সুন্দর না? সব মিলিয়ে একটা খুব সুন্দর অভিজ্ঞতা হলো সেদিন আমাদের। আজ তবে এটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।